আজকে আমার গীতা পাঠে 3 নম্বর শ্লোকে কর্মযোগে 3 নম্বর অধ্যায়ের কর্মযোগে যে শ্লোকটি হবে সেটির নাম্বার হলো 19। তস্মাৎ শক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হে চরণ কর্ম পরমাপ্লবতি পুরুষ। তস্মাৎ মানে অতএব, আসক্ত মানে আসক্তিরহিত হয়ে, সততম মানে সর্বদা, কার্যম মানে কর্তব্য, কর্ম মানে কর্ম, সমাচার অনুষ্ঠান করা, অসক্ত মানে অনাসক্ত হয়ে, এই মানে অবশ্যই, আচরণ মানে অনুষ্ঠান করলে, কর্ম মানে কর্ম, পরম মানে পরতত্ত্ব, আপ্লতি মানে প্রাপ্ত হয়, পুরুষ মানে মানুষ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারেন। তাৎপর্য: নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান, কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান। তাই সদ্গুরু তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন, কারণ সেটি ছিল তার ইচ্ছা। সৎকর্ম করে, অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম। কিন্তু সৎ অসৎ, ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। এটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম, এবং তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত। কৃষ্ণভক্ত যখন কোনো কর্ম করেন, তা তিনি তার ফলভোগ করার জন্য করেন না, তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। ভগবানের সেবা করার জন্য তিনি সর্বরকম কর্ম করেন, কিন্তু সে সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন। আজকে আমার গীতা পাঠের 3 নম্বর অধ্যায়ের কর্মযোগের 19 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন।